ওকে, সো আমরা লাস্ট দিন দেখেছিলাম যে আমরা ডিসপ্লে নেটওয়ার্ক এন্ড পিপিসি নেটওয়ার্ক নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে। সো ডিসপ্লে নেটওয়ার্ক হিসেবে আমরা প্রথম আলোর অ্যাড দেখেছিলাম। আবার পিপিসি নেটওয়ার্ক বা হচ্ছে যে আমাদের সার্চ নেটওয়ার্ক, গুগলের সার্চ নেটওয়ার্ক সম্পর্কে আমরা কথা বলেছিলাম। গুগলের সার্চ নেটওয়ার্ক আমরা হচ্ছে ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং ছাড়া মানে খুব কম অ্যাডই আছে আসলে বাংলাদেশের সার্চ ক্যাম্পেইন সবচেয়ে বেশি চালায়, ঠিক আছে। আসলে বাংলাদেশের মানুষই এরকম, মানে ফেসবুকে ইউজ টু বেশি, সোশ্যাল মিডিয়াতেই বেশি ইউজ। যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে মানুষও সোশ্যাল মিডিয়া, মানে যেখানে আমরা তো আগে বলেছি যেখানে হচ্ছে যে আমাদের মানুষ বেশি থাকবে সেখানে আমরা ক্যাম্পেইন চালাবো। তো আমরা বাংলাদেশে হচ্ছে যে যদি কেউ ক্যাম্পেইন চালাতে, মানে হচ্ছে যে কেউ কোনো কিছু জিনিস নিয়ে রিসার্চ করতে চায়, সে মানে জানতে না চায় কোনো কিছু, জাস্ট হচ্ছে ইনফরমেশন রিসার্চ করতে চায়, যেমন হচ্ছে আমার মোবাইল কিনবো, দেখা যাচ্ছে যে আমি হচ্ছে যে কম্পারিজন দেখলাম, যেমন iPhone 14 বা 15 Pro Max নিবো নাকি 16 Pro Max নিবো, নাকি হচ্ছে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে স্যামসাং এর S23 বা 24 আলট্রা নিবো। এই জিনিসটা কম্পেয়ার করে, কম্পেয়ার যায় কোথায় করে? ইউটিউবে করে। মানে আমাদের যে বাংলাদেশের মানুষের যে বিহেভিয়ার সেটা আমরা হচ্ছে ইউটিউবে কম্পেয়ার করি, ঠিক আছে। যার কারণে বাংলাদেশের মানুষজন দেখা যায় বা বাংলাদেশের যারা অ্যাডভার্টাইজার তারা অ্যাড দেয় ইউটিউবে অথবা হচ্ছে ফেসবুকে, ঠিক আছে। কারণ ফেসবুকে আমরা সারাদিনই ফেসবুকে থাকি, ইউটিউব অথবা ফেসবুক শর্টস বা হচ্ছে যে আমাদের দেখাতে আরেকটা জিনিস কি বলে রিলস, এই দুটোর মধ্যে আমাদের জিন্দেগি শেষ। তো যাই হোক, আমরা মানে সার্চ নেটওয়ার্কে খুব কমই আমরা ইয়া করি। তো এখন হচ্ছে অ্যাড চলে আসছে, ঠিক আছে। এই যে লেনোভোর অ্যাড দেখাচ্ছে, লেনোভোর আবার হচ্ছে ওয়েব হোস্টিং আছে, মানে মাল্টিপল অ্যাড দেখাচ্ছে। এখন এখানে একটা জিনিস দেখেন, এটা কিভাবে দেয়, আমরা তো সার্চ দিচ্ছি, কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, তাই না? যার কারণে আমাদেরকে দেখাচ্ছে এখানে আমরা কিওয়ার্ড ডেটা বা অডিয়েন্স ডেটাটা গুগলের কাছে আছে, ঠিক আছে। যার কারণে সে হচ্ছে যে আমার ইউজার বিহেভিয়ার উপরে ভিত্তি করে সে আমাকে অ্যাড গুলা দেখাচ্ছে। এখন এই যে এইখানে আমি সার্চ দিচ্ছি, কি দিয়ে সার্চ দিলাম? ওয়েব হোস্টিং। আচ্ছা, ওয়েব হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ, আমি এটা দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে মানে ইন জেনারেল মানে আমাকে একদম স্পেসিফিক কিছু অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা জানি যে যত বেশি লেন্থি হবে আমাদের কিওয়ার্ডটা, তত বেশি হচ্ছে স্পেসিফিক রেজাল্ট আমরা গুগলের কাছ থেকে পাবো, তাই না? এখন আমরা হচ্ছে যে এই গুগলের এখানে কতগুলো অ্যাড দেখতে পাচ্ছি, একটা স্পন্সর, দুইটা স্পন্সর, এই দুইটাই দেখতে পাচ্ছি। ধরলাম যে এখানে আরো তিন চারটা, মানে নর্মালি এখানে তিনটা বা চারটার মতো থাকে। আর এই যে এইখানেও নিচেও কিছু থাকে, ঠিক আছে। তো এখন হয়তো আমাদেরকে দেখাচ্ছে না। এখন আমরা মানে গুগলের কাছ থেকে যেটা জানি যে নর্মালি এই যে অ্যাডটা, এটাও তো একটা অ্যাড, এটাও একটা অ্যাড, ঠিক আছে। এই দুইটাই তো অ্যাড। এই দুইটা অ্যাডের মধ্যে কোন অ্যাডটা মানে হচ্ছে বেশি মানুষ ক্লিক করার পসিবিলিটি থাকে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? অ্যাবসলিউট প্রথমটা। এখন প্রথমটাকে মানে সবাই তো চাবে, যেমন হচ্ছে যে এখানে হচ্ছে আইটি নাট হোস্টিং, আবার আমার আরেকটা হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, ঠিক আছে। এখন কে চাবে না যে হচ্ছে যে আমি প্রথমে থাকবো না? মানে আপনি কি চাবেন যে আমি 2 নম্বরে থাকবো? বা কেউ ক্লাসে কি কেউ চাই যে আমি হচ্ছে আমার রোল 2 হোক? সবাই যে একদম লাস্টের দিকে সে চাবে যে আমি পাস করলেই হলো, আর আর যে ভালো স্টুডেন্ট সে হিসাবে আমার রোল 1 হোক, ঠিক আছে। তো এখন এটার ব্যাক এন্ডে অনেক ক্যালকুলেশন থাকে, যার কারণে মানে সে হচ্ছে দেখা যাচ্ছে যে ও হচ্ছে যে টপে দেখায়, এই হচ্ছে যে সেকেন্ডে দেখায় বা হচ্ছে আরো পরে দেখায়। এখন এইটার এই পেজে মানে দেখা যাচ্ছে যে এই ওয়েব হোস্টিং সার্ভিসটার জন্য বাংলাদেশে তো এই দুইটা কোম্পানি নাই শুধু, তাই না? মাল্টিপল কোম্পানি আছে, দেখা যাচ্ছে যে 20টা 30টা বা এরকম মাল্টিপল অনেক বেশি কোম্পানি থাকতে পারে, মানে লোকাল কোম্পানি অনেক আছে। আর বাইরের বড় বড় কোম্পানি নেমচিপ, ব্লু হোস্ট, তারপরে হচ্ছে এরকম আরো অনেক কিছুই তো আছে। সো দেখা যাচ্ছে যে মাল্টিপল 20টা 30টার মতো কোম্পানি সেম কিওয়ার্ডটার জন্য অ্যাড রান করতেছে, ঠিক আছে। কিন্তু সেম কিওয়ার্ডের জন্য 20টা 30টা কোম্পানির অ্যাড তো আর এখানে দেখানো সম্ভব না, তাই না? এখানে দেখাবে কয়েকটা স্পেসিফিক মানে অ্যাড। যেমন হচ্ছে যে এখানে একটা দেখাইলো, এটাকে বলা হয় অ্যাবসলিউট টপ পেজ। এখানে অ্যাবসলিউট টপ পেজে যেই অ্যাডটা থাকে সেই অ্যাডে মানুষের ক্লিক করার পসিবিলিটি অন্যান্য অ্যাডের চাইতে 60% মতো বেশি থাকে, ঠিক আছে। সবাই আছে, ঠিক আছে। আপনি ওয়েব হোস্টিং সার্ভিস খুঁজতেছেন, ঠিক আছে। এখন ওয়েব হোস্টিং সার্ভিস যদি খুঁজেন তাহলে এই যে এইখানে
আপনি ওয়েব হোস্টিং সার্ভিসটা দেখলেন, এটা দেখলেন, এটা দেখলেন, এখন প্রথমটা যদি আপনার কাছে ভালো লাগে, এটা দেখে আপনার কাছে ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, এডব্লিউএস ওয়েবসাইট হোস্টিং সার্ভিসেস, এখানে কি আছে, এক্সপ্রেস দা ওয়াইড রেঞ্জ অফ সিকিউর এন্ড স্কেলেবল এডব্লিউএস ওয়েবসাইট হোস্টিং অপশনস, ঠিক আছে, আপনার কাছে ভালো লাগে, আপনি সেকেন্ডটাতে যাবেন, সেকেন্ডটাতে যাবেন, এটা এটা গেলে মেয়েরা যেতে পারে, কারণ ওরা হচ্ছে যে কম্পেয়ার করে জিনিসপত্র কিনবে। কিন্তু ছেলেরা দেখা যাচ্ছে যে একটা জায়গাতে ঢুকলো, একটা দোকানে ঢুকলে ওর ফুল ঈদের শপিং শেষ এক দোকান থেকেই, ঠিক আছে। সো আপনি এখান থেকে পড়লেন, পরে ঠিক আছে এই ওয়েবসাইটে আমরা ঢুকে নিলাম, ঢুকে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে যে সবকিছু নিয়ে নিলাম, অথবা এই ওয়েবসাইট থেকে যদি আমরা নাও কিনি, তাও এই ওয়েবসাইটে আমরা ঢুকে একবার দেখবো, অ্যারাউন্ড 60%-এর মতো পসিবিলিটি বেশি থাকে যে অ্যাবসলিউট টপ পেজে যে অ্যাডটা থাকে সেই অ্যাডে ক্লিক করার। আসার আগে আমরা হচ্ছে একটা জায়গাতে যাই হোক, আমরা ডিসপ্লে নেটওয়ার্কটা রাখলাম এই জিনিসটা। তো ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যে অ্যাড গুলো দেখতে পাচ্ছি, এই যে এই অ্যাড গুলা, ঠিক আছে, এই অ্যাড গুলো আসলে কিভাবে আসে, এখানে আমি তো বলেছি যে আমরা হচ্ছে যে এই ইমেলে লগ ইন করে আসি, ইমেলের থ্রুতে হচ্ছে যে আমরা অনেক বেশি ইনফরমেশন ওদেরকে দিচ্ছি, প্রতিনিয়ত আমরা কাজ করতেছি, বা আমি ইউটিউবে ভিডিও দেখছি, বা হচ্ছে আমি ফেসবুক স্ক্রল করছি, সবকিছু তো আমি এই ইমেলের থ্রুতেই করছি, তাই না? তো এখানে একটা জিনিস আছে মাই অ্যাড সেন্টার, ঠিক আছে, মাই অ্যাড সেন্টারে যদি যান, আর এখানে যদি আপনার পার্সোনালাইজড অ্যাড অন করা থাকে, এটা মোস্ট অফ দ্য টাইম অন করাই থাকবে আপনাকে, মানে গুগল কোনো না কোনো ওয়েতে আপনাকে দিয়ে অন করাই নেবে, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস ডাউনলোড করতেছেন বা কোনো একটা জিনিস ইয়া করছেন, আপনাকে একটা ডায়লগ দেখাচ্ছে যে তুমি এটা অন করে নাও, তাহলে তোমার জন্য বেটার এক্সপিরিয়েন্স হবে, তখন আপনি এমনিতেই অন করে নিন। সো দেখা যাচ্ছে যে আমি এটা অন করে রেখেছি, আমার এটা অন আছে, পার্সোনালাইজড অ্যাড আমার অন আছে। পার্সোনালাইজড অ্যাড যেহেতু অন আছে, তাহলে হচ্ছে গুগল কি করবে, আমাকে পার্সোনালি তো সে আমার ডেটা সম্পর্কে জানে, আমার ডেটা ওর কাছে আছে। সো আমি কি ওয়েবসাইট বা কি ধরনের সার্ভিস, এই যে দেখেন লাস্ট কয়েকদিনে রিসেন্ট আমি কি কি টাইপের সার্ভিস বা কি টাইপের ওয়েবসাইট বা কি টাইপের টপিকস নিয়ে আমি গুগলে সার্চ করেছি, সব এখানে আছে। যেমন ওয়েব হোস্টিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার সায়েন্সেস এন্ড হার্ডওয়্যার, ল্যাপটপ কম্পিউটার্স, এই যে বলছিল লোকে কেনার জন্য দেখছিলাম আর কি। তারপর হচ্ছে আপনার এই যে ট্রেডিং, ট্রেডিং সম্পর্কে কয়েকদিন আমি হচ্ছে খুব ঘাটাঘাটি করলাম যে ট্রেডিং আসলে কিভাবে ট্রেডিং মানুষ ইনভেস্ট করা যায়। তো যদি ইনভেস্ট করি নাই, হ্যাঁ, পুরা ধরা, মানে ট্রেডিং এ বাংলাদেশ থেকে তো ইলিগাল, সো না যাওয়াই বেটার। তারপর হচ্ছে আপনার এই যে ডোমেইন নেমস, আমি হচ্ছে ডোমেইন নেমস নিয়ে কয়েকদিন রিসার্চ করছিলাম, কারণ হচ্ছে যে মানে দু একটা নতুন বিজনেসে যাওয়ার ইচ্ছা আছে। তো আমি তারপর হোম ফার্নিচার বা হচ্ছে এরকম, মানে আমি যা যা রিসেন্টলি যা যা সম্পর্কে, মানে আমি ইউটিউবে ঘাটাঘাটি করেছি বা হচ্ছে গুগলে ঘাটাঘাটি করেছি বা ফেসবুকে সার্চ দিয়েছি, সব কিন্তু এখানে সে কালেক্ট করে রেখেছে, যে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে, যে তুমি এই জিনিসগুলো তুমি দেখেছো, সার্চ করেছো বা হচ্ছে রিসার্চ করেছো, মানে কি কি ব্র্যান্ড, ব্র্যান্ড গুলো কিন্তু আমি এখানে দেখতে পারবো, যেমন হচ্ছে হোস্টিঙ্গার, লেনোভো, নেমচিপ, ব্লু হোস্ট, গোডেডি, এগুলো সবগুলো আসলে হোস্টিং সার্ভিস, আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে মানে দেখেছিলাম, এই জন্য হচ্ছে এখানে আসছে। এখানে কিন্তু আপনার সেন্সিটিভ ইনফরমেশন আছে, সো এখানে সেন্সিটিভ ইনফরমেশন আমরা না যাই কখন কি বাড়ায় সেই কোনো ঠিক ঠিকানা নাই, বেশি সেন্সিটিভ হয়ে গেলে সমস্যা। সো যাই হোক, তারপরে মানে হচ্ছে যে এখানে আপনার ডেটিং মিটিং এগুলা, ওয়েট লস, তারপর হচ্ছে প্রেগনেন্সি এন্ড প্যারেন্টিং, এগুলাতে হচ্ছে যে হয়তো আমি ঘোরাঘুরি করেছি, এখন এইগুলো দেখাচ্ছে। দেখা যাচ্ছে ওয়েট লসের জন্য আমি কোনো ওয়েবসাইটে ঢুকলাম যে ওয়েট লস কিভাবে করবো, বা হচ্ছে জিমের জন্য, বা এরকম সব ডেটাই মানে সে আরো স্পেসিফিক আমার সম্পর্কে জানে, এখানে জাস্ট হচ্ছে স্পেসিফিক ইয়া করছে না। তো এই ডেটাগুলোর উপরেই ভিত্তি করে সে আমাকে, আমরা যখন বলি যে হচ্ছে যে পিপিসি ক্যাম্পেইন, ঠিক আছে, বা হচ্ছে ইয়া করবো, তখন কিন্তু একটা জিনিস আমরা সবাই বলি, আপনার মার্কেট প্লেস গুলোতে যখন যাবেন তখন দেখবেন যে সবাই বলবে যে ডেটা ড্রিভেন মার্কেটিং করবে, ঠিক আছে, ডেটা ড্রিভেন মার্কেটিং থাকে। এই ডেটা ড্রিভেন মার্কেটিংটাই হচ্ছে এই যে এই আমার ডেটা, এই ডেটাকে টার্গেট করে সে হচ্ছে মার্কেটিং করবে। এখন এই ডেটা তো হচ্ছে গুগলের কাছে থাকবেই। তো কেউ যদি চায় যে যে এরকম ওয়েব হোস্টিং সার্ভিস নিয়ে ঘাটাঘাটি করে, তাকে আমি টার্গেট করে এই আমার এই ক্যাম্পেইনটা দেখাবো, সো অবশ্যই আমাকে পাবে, গুগল আমাকে সাজেস্ট করবে এইখানে আমাকে, মানে ওদের তো আসলে মানে এই যে প্রত্যেকটা এই এরকম, এখানে কয়টা ম্যাট্রিক্স আছে, 1 2 3 4 5 6 7 8, 8 4 12, না সরি, হ্যাঁ, 13টা ম্যাট্রিক্স, এরকম প্রায় 400+ ম্যাট্রিক্স নিয়ে গুগল কাজ করে, ঠিক আছে। তো এখানে তো মাত্র কয়েকটা ম্যাট্রিক্স আমাকে দেখাচ্ছে, বা আমি মানে হয়তো বা রিসেন্টলি এই কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করেছি, ঘাটাঘাটি করেছি। তো 400+ ম্যাট্রিক্স নিয়ে যদি কাজ করে, তাহলে চিন্তা করুন ওর কাছে কত হাজার হাজার মানুষের, বা কত হাজার হাজার বলছে কত কোটি কোটি মানুষের ডেটা ওর কাছে আছে, মানে এই 400 ম্যাট্রিক্সেরই ডেটা আছে যে কে কোন ম্যাট্রিক্সটাতে বেশি ঘাটাঘাটি করে। সো কেউ যদি, আমি যদি টার্গেট করতে চাই যে হচ্ছে যে
একজনকে হচ্ছে আমি যে হচ্ছে ওয়েবসাইট নিয়ে বা ওয়েব হোস্টিং নিয়ে ঘাটাঘাটি করে তাকে আমি টার্গেট করি। তার বয়স 20 থেকে 40 হইতে হবে, তার বাসা রাজশাহীতে হইতে হবে, সে হচ্ছে যে এই তার আর্নিং এরকম হইতে হবে, তার ইনকাম এরকম হইতে হবে, সবকিছু দিয়ে আমি টার্গেট করতে পারবো সবকিছুই। এই যে এখানে যদি আমি যাই বা এখানে যদি যাই, এখানে দেখেন হচ্ছে যে সে আমার কিন্তু জেন্ডারও সবকিছু জানে, মানে জেন্ডার বা বয়স। আমার এজ রেঞ্জ দেখেন, আমি আমি তোর এজ রেঞ্জ বলি নাই, এজ রেঞ্জ দেখেন আমাকে দেখাচ্ছে 25 থেকে 34, এর মধ্যে আমার এজ রেঞ্জ। ল্যাঙ্গুয়েজ আমরা কি বলি, ল্যাঙ্গুয়েজ সবসময় দেখাচ্ছে যে বাংলা প্লাস ইংলিশ, ঠিক আছে, দুইটা ল্যাঙ্গুয়েজ আমি পারদর্শী। সে তার মানে এই দুইটা ল্যাঙ্গুয়েজে যদি কেউ টার্গেট করে তাহলে সে আমাকে পাবে, ঠিক আছে। সো এরকম দেখা যাচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং, আপনাকে সবাই বলবে মার্কেট প্লেসগুলোতে যে ডেটা ড্রিভেন মার্কেটিং করো। তার মানে এই জিনিসগুলোকে আপনার টার্গেট করে বা হচ্ছে আগে রিসার্চ করে নিতে হবে যে আপনার প্রোডাক্টের জন্য বা আপনার বিজনেসের জন্য কিরকম অডিয়েন্স লাগবে, ঠিক আছে। তো আমরা যেমন হচ্ছে এখন আগে শিখছি হচ্ছে, আমরা গত ক্লাসে বলেছি, এখন শিখবো হচ্ছে আগে হচ্ছে যে মানে সব মানে হচ্ছে যে একটা একটা করে জিনিস শিখবো, তারপরে আমরা যে স্ট্র্যাটেজি বিল্ড করবো, ঠিক আছে। কিন্তু যখন কাজ করব তখন আগে স্ট্র্যাটেজি বিল্ড করবো, তারপরে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা একটা একটা করে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কটা আপাতত এইটুকুই আমরা বুঝিয়ে আপনি দিলাম। প্রথম আলো কেটে দেবে। এখন এই যে এখানে এই জিনিসটা আসলো, ঠিক আছে, এই জিনিসটা আমাদের, এটাকে আমরা কি নাম দিয়েছি, পিপিসি, ঠিক আছে। এখন এই জিনিসটা যে এখানে অ্যাবসলিউট টপ পেজে আসলো, এই টপ পেজে আসার পিছনে অনেকগুলা রিজন আছে, ঠিক আছে। বা হচ্ছে যে এই যে এখানে আসলো, এখানে আসার পিছনে এই 2 নম্বরেও তো সবাই আসে। যেমন আমরা কতগুলা দেখলাম, নেম চিপ আছে, তারপরে হচ্ছে ব্লু হোস্ট আছে, গোডেডি আছে। তো এখানে একটা লোকাল একটা, যেমন আইটি নাট হোস্টিং, ঠিক আছে, ওয়েব হোস্টিং প্রাইজেস ইন বাংলাদেশ, এটা দিয়ে সার্চ দিয়েছি। সো দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে এই মানে কিওয়ার্ড অনুযায়ী কিন্তু এদের চেঞ্জ হয়, মানে লোকেশন চেঞ্জ হয়, অ্যাড লোকেশন বা বা হচ্ছে যে অ্যাড র্যাঙ্ক চেঞ্জ হয়। যেমন এই কিওয়ার্ডের জন্য অ্যামাজন ফার্স্টে চলে আসছে। আমি যদি সেম দেখেন সার্ভিসেস লিখে সার্চ দিলাম, ঠিক আছে, সেম কিন্তু ওয়েব হোস্টিং সার্ভিসেস, এখানে দেখেন এই যে অ্যামাজন কিন্তু নাই, অন্য আরেকটা চলে আসছে, greenwebpage.com। তার মানে কি, মানে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য গুগল আলাদা আলাদা মানে হচ্ছে যে সবকিছু মানে সবকিছু হচ্ছে এখানে হচ্ছে একটা কোয়ালিটি স্কোর থাকে, ঠিক আছে। একটা অ্যাডভার্টাইজারের কোয়ালিটি স্কোর থাকে। এই কোয়ালিটি স্কোরের উপরে ভিত্তি করে প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে সে হচ্ছে আপনাকে অ্যাডটা শো করাবে, ঠিক আছে। এখন আমি দেখি কোয়ালিটি স্কোরে কি কি থাকে। কোয়ালিটি স্কোরে থাকবে হচ্ছে আপনার এই যে আপনি ওয়েবসাইটটা মানে হচ্ছে আপনি অ্যাড রান করতেছেন, ঠিক আছে। এক্স সরি, ধরেন যে আপনি অ্যাড রান করছেন, ঠিক আছে। এখন এই ওয়েবসাইটটাতে আমি যদি যাই, এখানে কি আছে দেখেন, এখানে অ্যাড এর জন্য ফার্স্টে একটা হেডলাইন দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে একটা ডেসক্রিপশন, অ্যাড কপি, প্লাস বলকে আমরা সবগুলোই আস্তে আস্তে জানবো। তো এখানে যদি যাই, এখানে গেলে দেখা যাচ্ছে যে আপনার কয়েকটা রিকোয়ারমেন্ট লাগবে, কয়েকটা রিকোয়ারমেন্ট বলতে এই যে এই কিওয়ার্ডটা আমি সার্চ দিলাম, এই কিওয়ার্ডটা ওদের ওয়েবসাইটে, এক সেকেন্ড আমি একটু কল আসছে। তাই আমরা কোথায় ছিলাম, এই যে এরকম ক্লাসের মধ্যে অন্য কাজে ঢুকে গেলে মনোযোগ হারাই ফেলি। আমি কোথায় ছিলাম যেন, আচ্ছা। তো এ পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন সবাই ঠিকঠাক মতো? শিওর? বুঝতে বুঝতে পারছেন? চেষ্টা করলেই হবে। যাই হোক, তো আমাদের এই যে ওয়েব হোস্টিং সার্ভিসেস, এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিলাম। এই কিওয়ার্ডটা এই যে এই ওয়েবসাইটটা আছে এখানে, এই যে মেইনলি হচ্ছে আমাদের এই যে হেডলাইনে আছে কিনা, হেডলাইনে কিওয়ার্ডটা নাই, কিন্তু তারপরেও সে হচ্ছে আমাকে এই যে অ্যাবসলিউট টপ বা হচ্ছে আমরা শুধু হোস্টিং দিয়ে সার্চ দিই তাহলে আরো ভালো বেটার, এই হচ্ছে লোকাল আসছে। এই যে এটা হচ্ছে আপনার ওয়েব হোস্টিং দিয়ে আমি সার্চ দিলাম, তো এর অ্যাড আসবে। এটা কি, এর কোম্পানির নাম কি, গ্লোব হোস্ট। এরা কারা? এরা হচ্ছে অ্যাডভার্টাইজার।
এরা কি করে, এরা হচ্ছে এদের প্রোডাক্টের অ্যাড চালায় বা ক্যাম্পেইন চালায় গুগলের প্ল্যাটফর্ম গুলাতে। এখন গুগলের প্ল্যাটফর্ম গুলাতে মানুষজন, আমরা আমাদের মতো সাধারণ মানুষ যাই, যে আমার হোস্টিং সার্ভিস লাগবে, আমি হোস্টিং এ ক্লিক করলাম, এই ওদের অ্যাপটা দেখে অ্যাডে ক্লিক করলাম আমি, ঠিক আছে। ক্লিক করার পরে পার ক্লিকে একটা অ্যামাউন্ট কাটে। তো আমরা জানি যে পার, একটা ক্লিক করলাম, এই যে ক্লিক করে এখানে আমি গেলাম, ক্লিকে এই যে এইখানে আমি গেলাম, এইখানে যাওয়ার পরে সে হচ্ছে এই যে অ্যাডভার্টাইজারটা গ্লোব হোস্টের কাছে হয়তো বা দেখা যাচ্ছে 5 সেন্ট, 5 সেন্ট না, দেখা যাচ্ছে 50 সেন্ট বা 80 সেন্ট বা এক $1 বা $2 বা $5 বা $10, ঠিক আছে। এরকম একটা অ্যামাউন্ট কাটে শুধু এদের অ্যাডে ক্লিক করার জন্য, ঠিক আছে। এখন এরা অ্যাবসলিউট টপ পেজে কেন আসে? এই যে দেখেন, আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি, এদের ইয়াতে দেখেন ওয়েব হোস্টিং আছে কিওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তার মধ্যে ওদের হেডলাইনের সাথে আমাদের যে কিওয়ার্ড, ওদের একটা রেলিভেন্সি আছে, ঠিক আছে। এই রেলিভেন্সিটা যদি না থাকে, তাহলে দেখা যাচ্ছে খুব কম টাইমে আপনার অ্যাবসলিউট টপ পেজে আপনার অ্যাড দেখাইতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন, এই যে এইখানে এটাকে বলা হয় অ্যাড কপি বা ডেসক্রিপশন, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি অ্যাড কপি বলতে পুরোটাই অ্যাড, ঠিক আছে, এই পুরোটাই হেডলাইন সবকিছু সহ অ্যাড কপি। এটাকে বলা হয় ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে দেখেন তো আপনি যে ওয়েব হোস্টিং স্যার জিনিসটা লেখা আছে কিনা, ডেসক্রিপশনে ওয়েব হোস্টিং জিনিসটা লেখা আছে, ঠিক আছে। তার মানে তার ডেসক্রিপশনের সাথে আমাদের যে কিওয়ার্ডের একটা রিলেভেন্সি আছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের হেডলাইন রিলেভেন্ট, প্লাস হচ্ছে আমাদের ডেসক্রিপশনটাও রিলেভেন্ট কিওয়ার্ডের সাথে। এখন এখানে দেখেছি যে আপনার কিছু এক্সটেনশন আছে। এক্সটেনশন মানে, এক্সটেনশন কি জিনিস? এক্সটেনশন হচ্ছে কিছু এডিশনাল জিনিস, ঠিক আছে। যেমন গুগলে এক্সটেনশন থাকে, যেমন এই যে এই জিনিসগুলো আমি হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন হিসেবে ইউজ করেছি, তাই না? তো এরকম অ্যাড এর মধ্যেও এক্সটেনশন থাকে কিছু। তো ওই এক্সটেনশন গুলো দিয়ে মানে মানুষজন কেন আমরা ইউজ করি এক্সটেনশন গুলো, বা অ্যাডভার্টাইজার ডিজিটাল মার্কেটারটা কেন ইউজ করে এই এক্সটেনশন গুলো দিলে দেখা যাচ্ছে যে আপনি ধরেন যে এই জিনিসটা পড়লেন, পরে আপনার খুব বেশি ভালো লাগলো না, আপনি দেখাচ্ছে এখানে ওয়েব হোস্টিং প্ল্যানস, আপনি ভাবলেন যাচ্ছে ঠিক আছে প্ল্যানস গুলো আমি দেখে আসি, তাহলে যে প্ল্যানসে আমাকে কি অফার করতেছে। আচ্ছা, আপনি ধরেন যে প্ল্যানসও ভালো লাগবে না, আপনি আচ্ছা ঠিক আছে আমি প্ল্যানস দেখে কি করবো, ওয়েব হোস্টিং সার্ভিসেস আছে, কি 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 টাইপের সার্ভিস দেয় ওরা, ওই জিনিসটা আমি একটু ঘাটাঘাটি করে আসি। বা হচ্ছে ক্লাউড হোস্টিং আছে, ওদের ক্লাউড হোস্টিং আছে, তাহলে প্লাস হচ্ছে রিসেলার হোস্টিং ডোমেইন, মানে আপনি এই জিনিসগুলো দেখে মানুষের মানে এঙ্গেজমেন্টটা বাড়ার পসিবিলিটি থাকে, মোটামুটি অ্যারাউন্ড 10%-এর মতো বেড়ে যায় মানুষের মানে এঙ্গেজমেন্ট করার যে ইয়াটা রেশিওটা, সেটা 10%-এর মতো বেড়ে যায়। আর একটা অ্যাডের যদি আপনার 10% ইমপ্রুভমেন্ট হয়, সেটা হিউজ, তাই না? সো আমরা এই জিনিসগুলো অবশ্যই ইউজ করবো। সো এই যে এখানেও দেখেন, সে হচ্ছে এক্সটেনশন গুলোতেও সে হচ্ছে ওয়েব হোস্টিং সে ইউজ করেছে, তাই না? এরপরে আমরা আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে এদের ওয়েবসাইটটা, ঠিক আছে। ওয়েবসাইটটা দেখা যাচ্ছে অনেক কিছু 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 ওয়েবসাইট আছে না, যে হচ্ছে আপনি ওয়েবসাইটে ঢুকলেন, ঢোকার পরে ওয়েবসাইট রিলোড দিলেন, লোডই হচ্ছে না, ঠিক আছে। বা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়েবসাইট লোড হইতে আপনার 2 মিনিট বা 3 মিনিট বা হচ্ছে 10 সেকেন্ড লাগে হচ্ছে। একটা ওয়েবসাইটে এখন কিন্তু মানুষ অনেক একদম সুপার ফাস্ট, ঠিক আছে। কেউ আপনার জন্য দেখা যাচ্ছে যে একদম খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া কেউ আপনার জন্য ওয়েট করবে না, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা আমার একটা বন্ধু, আমি ওর কাছ থেকেই জিনিসটা কিনবো, ঠিক আছে, ওয়েব হোস্টিং সার্ভিসটা কিনবো। ওর ওয়েবসাইটটা লোড নিচ্ছে না, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের মধ্যে একজন, ঠিক আছে, দেখা যাচ্ছে লোটাসের ওয়েবসাইট এটা। তো আমি ওরে চিনি খুব ভালো করে। তো ওর ওয়েবসাইটটা আমি রিলোড দিলাম, তো লোড নিচ্ছে না। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে লোড নিচ্ছে না, আচ্ছা ঠিক আছে ওয়েট করি, লোড নিতে থাকি। নেওয়ার পরে আমি তারপরে যে আস্তে আস্তে মানে একটু স্লো, ওয়েবসাইট অনেক স্লো, তারপরে আমি যে ওদের সার্ভিস আমি লিখবো যে রিলোড নিচ্ছে না বা হচ্ছে ইয়া নিচ্ছে না, বা আমার জন্য কোনো ভালো সার্ভিস নাই। দেখা যায় হয়তো বা পরিচিত হইতে হবে, অথবা ফ্রি হইতে হবে। ফ্রি হইলে বাংলাদেশে আলকাতরা খাবে, বা বাংলাদেশে না খাবে গোটা দুনিয়ার মানুষের জন্য। আর হচ্ছে যদি হচ্ছে একদম খুব ভালো পরিচিত পরিচিত হইলে আসলে খুব বেশি লাভ হয় না, যখন আপনার বিজনেসের ফ্যাক্টর চলে আসবে, তখন আপনার পরিচিত দিয়েও খুব লাভ হবে। সো দেখা যাচ্ছে যে যাদের ওয়েবসাইট মোটামুটি 4 সেকেন্ডের মধ্যে লোড নেয় না, ওদের কোয়ালিটি স্কোর গুগল থেকে কমায় দেয়, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড লোডিং টাইম হচ্ছে 3 থেকে 4 সেকেন্ড, এর মধ্যে আমি একটা পেজ লোড দিলাম, ওয়েবসাইটটা লোড নিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখেন লোড নিয়ে নিছে অলরেডি, ঠিক আছে। তো এরপরে এই যে আমি ওয়েব হোস্টিং লিখে এখানে সার্চ দিয়েছি, আমাকে এই যে এই সাইটটাতে নিয়ে গেল।
নিয়ে গেছে। মানে আমি এখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে আসলাম। এখন এই যে এই ওয়েবসাইটে আসলাম, এখন আমি সার্চ দিয়েছি, এখানে যদি আসি, আইসে যদি আমি দেখি যে এখানে লেখা আছে যে হচ্ছে আপনার পরিমণি আর শেখ সাদির প্রেম কাহিনী, প্লাস হচ্ছে আবার এখানে নিচে দেওয়া আছে যে ডিপজলি ছিল বাংলাদেশের একমাত্র স্বনামধন্য মানে শিল্পপতি বা হচ্ছে যে এটা তো ইররিলেভেন্ট। ঠিক আছে, এর সাথে তো আমার ওয়েব হোস্টিং এর কোনো রিলেভেন্সি আছে? কোনো রিলেভেন্সি নেই। সো এইটাকে ওরা হচ্ছে যে তখন গুগল নেগেটিভ একটা র্যাঙ্কিং করবে। ঠিক আছে, এই সো এই একটা সে হচ্ছে যে এই অ্যাবসলিউট টপ পেজে যাইতে পারবে না, মানে তার কোয়ালিটি স্কোর কি কি নেগেটিভ হবে সেটা আমি বলতেছি। সো রিলেভেন্সি থাকলো না তার। সো সে একটা নেগেটিভ মানে হচ্ছে যে র্যাঙ্কিং পাবে, যার কারণে অ্যাবসলিউট টপ পেজে থাকতে পারবে না। এখন আমরা তো দেখতেছি এটা রিলেভেন্ট। ঠিক আছে, রিলেভেন্ট প্লাস হচ্ছে 4 সেকেন্ডের মধ্যে রিলোড হয়ে যাচ্ছে, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে রিলোড হয়ে যাচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে যে মানে আমরা হচ্ছে মেইনলি ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে অ্যাড এর কাজ কিন্তু এখানে শেষ, আমি ক্লিক করে ওয়েবসাইটে চলে গেলাম, তার মানে অ্যাড এর কাজ শেষ, গুগলের কাজ শেষ। এখন কাজ হচ্ছে তোমার, যে তুমি তোমার ওয়েবসাইটকে তোমার করতেছো, তোমার ওয়েবসাইট কিভাবে সাজিয়েছো ওইটা হচ্ছে তোমার দায়িত্ব। তুমি যদি এখন দেখা যাচ্ছে ওয়েবসাইটের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেভিগেশন, ঠিক আছে, ইউআই ইউএক্স ডিজাইন, আপনারা তো নাম তো শুনেছেন। ইউআই ইউএক্স ডিজাইনটা কি? ইউআই এর ফুল মিনিং কি? আর ইউএক্স? ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো ইউজার ইন্টারফেসটা কি? ইউজার ইন্টারফেসের জন্য এই যে এই ওয়েবসাইট আমার সামনে যেটা আছে, এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। ঠিক আছে, তো এখানে আমি এই যে আমি অ্যাডটা দেখে ওদের ওয়েবসাইটে গেলাম, আমার ইন্টারেস্ট আছে। ঠিক আছে, ইন্টারেস্টের কারণে কিন্তু আমি ওয়েবসাইটটাতে গেছি। যাওয়ার পরে এখানে দেখছি ওদের এখানে কি বলছে, শেয়ার হোস্টিং এট ইটস সিম্পলেস্ট বেস্ট, প্লাস হচ্ছে স্টার্টস এট জাস্ট এত রুপিস। আচ্ছা, এটা রুপিতে দেওয়া আছে, রুপিস পার মান্থ। ঠিক আছে, প্লাস হচ্ছে এখানে কিছু আরো ডিটেলস দেওয়া আছে, এখানে ভিউ প্ল্যান দেওয়া আছে। এটা হচ্ছে একটা মানে ওয়েবসাইট নেভিগেশন। ঠিক আছে, যে ওয়েবসাইটটা আছে আপনাকে মানে আপনি যে জিনিসটা খুঁজছেন, আপনি ওই হোস্টিং খুঁজছেন, আপনি ওই হোস্টিং এখানে আপনাকে ওই হোস্টিং সম্পর্কে একটা ধারণা দিল, শর্ট একটা ধারণা দিল, মানে শর্ট এবং স্পেসিফিক আই ক্যাচি ডেটা, মানে আপনি দেখার সাথে সাথে আপনার চোখ পড়বে এটাতে। প্লাস হচ্ছে এই যে এখানে একটা ডেসক্রিপশন দিল, আপনি যদি এটার মধ্যে এটা দেখে যদি আপনি অ্যাট্রাক্ট ফিল করেন, আপনি ডেসক্রিপশনটা পড়বেন। ঠিক আছে, ডেসক্রিপশনটা পড়ে আপনার ভালো লাগলো, ভালো লাগলে পরে আপনাকে একটা নেভিগেশন বাটন দিবে, বা হচ্ছে এটাকে বলা হয় সিটিএ বাটন। ঠিক আছে, সিটিএ বাটনটা হচ্ছে আপনার এই যে এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলাম। সিটিএ মানে কি? ক্লিক টু অ্যাকশন, সিটিএ। ঠিক আছে, ক্লিক টু অ্যাকশন মানে হচ্ছে যে আমরা কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য যে বাটন গুলোতে ক্লিক করি সেইগুলোই হচ্ছে সিটিএ বাটন। এখন দেখেন এখানে বলা আছে পার ইয়ার, এখানে হচ্ছে আমি এই সার্ভিসটা নিতে 400 বা 450 রুপি আমার লাগবে। ঠিক আছে, এই সার্ভিসটা নিতে 750 বা 800 রুপি, এটা হচ্ছে 1000 রুপি এরকম লাগবে। আপনি এখানে বাই নাও নিতে পারবেন, এখানে বাই নাও। আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন যে এখানে ভিউ প্ল্যানে যে এখানে আসলেন, এইগুলা দেখে আপনার খুব বেশি পছন্দ হলো না, আপনি সার্ভিসটা নিতে চাচ্ছেন কিন্তু এখনো আপনি কনভিন্স না। ঠিক আছে, আপনাকে আরেকটু পটাইতে হবে, মানে শুরুতেই তো ধরেন যে কেউ পড়ে যাবেন, আপনাকে আস্তে 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 পটাইতে হবে। তারপর হচ্ছে হেয়ার আছে লাইটিং, লাইটিনিং ফাস্ট ওয়েবসাইট। এই যে আমরা যেটা বললাম যে হচ্ছে ওয়েবসাইট আমাদের সবসময় ফাস্ট হইতে হবে, ফাস্ট না হলে গুগল থেকে আপনার র্যাঙ্কিং কমায় দিবে ওয়েবসাইটের। আর র্যাঙ্কিং যদি কমায় যায় তাহলে হচ্ছে আপনার সবকিছুতে র্যাঙ্কিং কমে যাবে, যেমন হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং, এসইও, বা হচ্ছে আপনার গুগল অ্যাডস মার্কেটিং, সবকিছুতে আপনার র্যাঙ্কিং কমে যাবে যদি আপনার ওয়েবসাইট স্লো হয়। তারপর হচ্ছে যে আপনার ইমেল দিচ্ছে, ঠিক আছে, এটা খুব ভালো একটা পজিটিভ জিনিস। তারপর হচ্ছে প্যানেল দিচ্ছে ম্যানেজমেন্টের জন্য, এসএসএল সার্টিফিকেট দিচ্ছে, 24/7 সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই পজিটিভ। আচ্ছা ঠিক আছে, তারপর আমি কনভিন্স না যে আমি এদের সার্ভিসটা নিবো কিনা, আমি আরো কিছু দেখছি, আরো কিছু আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে কিনা। এখানে যাওয়ার পরে আমি দেখছি যে এরকম আরো কিছু ফিচার্স আছে, বা হচ্ছে যে তাদের হয়তো বা অনেক ওয়েবসাইট দেখা যাচ্ছে তাদের ফোন নাম্বার দিয়ে দেয়, বা হচ্ছে ডিরেক্ট আমি দেখাচ্ছি যে এখানে লাইভ চ্যাটের একটা অপশন আছে, ধরেন যে এখানে কোনো কিছুই আমার সাথে গেল না, তারপরে আমি এখানে লাইভ চ্যাট করলাম, চ্যাট করে ওদের সাথে আমার মতো করে নিজের মতো করে কাস্টমাইজড কিছু অফার থাকে না, কাস্টমাইজড অফার আমি বানাই নিলাম। ঠিক আছে, সো এরপরে ধরেন যে আমি এখান থেকে বের হইলাম, তার মানে এই যে ওয়েবসাইটের যে ইউআই ইউএক্স মোটামুটি অনেক সুন্দর করে ডিজাইন করা, প্লাস হচ্ছে ওদের যে মানে রিলেভেন্সি, অ্যাড রিলেভেন্সি বা কিওয়ার্ড রিলেভেন্সি সেটা অনেক ভালো, যার কারণে সে মানুষের এই ইউজার এক্সপিরিয়েন্স ভালো, প্লাস হচ্ছে এই জন্য সে হচ্ছে এখানে অ্যাবসলিউট টপ পেজে আসতে পেরেছে। এখন এই কিওয়ার্ডটা চেঞ্জ করে যদি আমি অন্য একটা কিওয়ার্ড দিই, তাহলে সে অ্যাবসলিউট টপ পেজে নাও আসতে পারে।
এই যে আমরা বলেছি যে আমরা আরো 20 থেকে 30টা ওয়েবসাইট আছে যারা সেম মানে ওয়েব হোস্টিং এর জন্য অ্যাডভার্টাইজিং করতেছে। তারা কি করবে? তারাও তো কোনো না কোনো কিওয়ার্ডের জন্য অনেক বেশি রিলেভেন্ট হবে। তারাও তো কোনো না কোনো কিওয়ার্ডের জন্য অনেক বেশি দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে। তো সেই ক্ষেত্রে তাদের ক্যাম্পেইন গুলো এখানে দেখা যায়। গুগল আসলে কাউকে মানে নারাজ, কি কি বলে, নারাজ করে না আর কি, নিরাশ করেন না, নিরাশ করতে বলে মানে বলতে চাচ্ছিলাম। তো গুগল আসলে কাউকে নিরাশ করে না, সে এখানে মানে কোথাও না কোথাও আপনার অ্যাড দেখাবে। এই একটা কিওয়ার্ডের জন্য হইলে, না হইলে অন্য আরেকটা কিওয়ার্ডের জন্য দেখাবে, কিন্তু সে হচ্ছে আপনার অ্যাড দেখাবে। তো এখানে দেখেন, এখানেও কিছু এই যে আমরা হচ্ছে যে এই অ্যাড গুলো বুঝছিলাম প্রথমবার পাই নাই, নিচে অ্যাড, কিন্তু নিচেও অ্যাড আসে। দেখেন এখানেও এগুলো অ্যাড, দেখেন নিচে 3টা অ্যাড দিয়েছে, আর উপরে কয়টা আছে? উপরে আছে, উপরেও 3টা। ঠিক আছে। সো এই যে টোটাল যে পেজটা আছে, টোটাল পেজে আমরা 6টা অ্যাড দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো 6টা অ্যাড এর মধ্যে এই একটা আছে হচ্ছে অ্যাবসলিউট টপ পেজ। আরো তো অনেকগুলো অ্যাড আছে। আরো সরি, আরো আরো এখানে 5টা অ্যাড আছে, বাকি 5টাকে বলা হবে আপনার শুধু টপ পেজ। ওইগুলো অ্যাবসলিউট টপ পেজ। আর এখানে ধরেন যে আমরা তো আরো বলেছি আরো 20-25টা অ্যাডভার্টাইজার থাকতে পারে। সেই অ্যাডভার্টাইজার গুলা কি হয়ে যাবে? সেই অ্যাডভার্টাইজার গুলা হয়তো বা পরের কোনো কিওয়ার্ডে এই অ্যাবসলিউট টপ পেজে আসবে বা টপ পেজে আসবে। ঠিক আছে। এখন আমরা চলেন আরেকটা একটা জিনিস দেখে নিই। বুঝতে পারছেন আপনারা? বোঝা যাচ্ছে? কোন কোশ্চেন আছে কারো? এই যে এইখানে একটা জিনিস দেখেন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমি একটা ইয়াতে করি। আপনারা যখন বাসায় যাবেন তখন এখানে ঢুকে দেখবেন যে হচ্ছে যে আপনারা আজকে ক্লাস ফ্রি না, দেখবেন যে আপনাদের কি কি ইন্টারেস্ট বা আপনারা কি কি ওয়েবসাইট ঘাটাঘাটি করেছেন, এই জিনিসটা দেখবেন। হলো হাসাহাসি গেল কি? ব্রাউজার হিস্ট্রি ডিলিট করে নিন আগে। ইনসার্ট। তো আমরা বলেছিলাম যে এখানে এই যে এই অ্যাড গুলা অ্যাবসলিউট টপ পেজে দেখানোর পিছনে সবচেয়ে বড় ইয়া হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে। কোয়ালিটি স্কোরটা আমরা দেখবো। এখন দেখার আগে এই যে এখানে জিনিসগুলো র্যাঙ্ক করে, এই যে এখানে একটা একটা টপ পেজে আসতেছে, আরেকটা এই যে এখানে আসতেছে, আরেকটা এই যে এখানে আসতেছে, এইগুলা কিভাবে গুগলের মানে হচ্ছে যে র্যাঙ্কটা কিভাবে করে, কিসের ভিত্তিতে করে? ঠিক আছে। কোয়ালিটি স্কোর তো থাকে, প্লাস হচ্ছে আরো কিছু জিনিস থাকে যেগুলোর ভিত্তিতে গুগল হচ্ছে র্যাঙ্ক করে। দেখা যাচ্ছে আপনার কোয়ালিটি স্কোর অনেক কম, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে একটা ক্লিকের জন্য গুগলকে $500 দিতে রাজি আছে। ঠিক আছে, একটা ক্লিকে আপনি গুগলকে $500 দিয়ে দিবেন। টাকার কাছে তো সবাই মাথা মতো করে, তাই না? দুনিয়াতে কেউ নাই যে টাকার কাছে মাথা মতো করে। তো আপনি কোনো কোয়ালিটি স্কোর নাই, কিন্তু আপনি একটা কিওয়ার্ডের জন্য বা হচ্ছে একটা ক্লিকের জন্য $500 গুগলকে দিয়ে দিবেন, তখন দেখা যাবে যে ঠিকই আপনাকে 100 টপ পেজে দেখা যাবে। ঠিক আছে। $500 তো আর কেউ দেয় না, সর্বোচ্চ $1, $2, $5, $10 বা $20 পর্যন্ত খরচ করে। এর বেশি কেউ খরচ করে না। তো আমরা এখানে যদি আমরা জিনিসটা বুঝি যে হচ্ছে যে কিভাবে গুগল আসলে র্যাঙ্কটা করে আর কি। এখানে ধরলাম যে এটা
অ্যাডভার্টাইজার, এটা হচ্ছে আপনার সিপিসি। সিপিসিটা কি এটা তো আমরা জানি। সিপিসি কি? কস্ট পার ক্লিক। সিপিসি এইখানে দিলাম আমি হচ্ছে কি কোয়ালিটি স্কোর। এই যে আমরা যে কোয়ালিটি স্কোরটা দেখলাম যে ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস বা সবকিছু মিলায় যে ইয়াটা থাকে, এই কোয়ালিটি স্কোর, এখানে কোয়ালিটি স্কোরটা আমি হচ্ছে যে এখানে দিলাম। কোয়ালিটি স্কোরটা আসলে গুগল থেকে একটা মানে ইয়াকে দেয় আর কি। হ্যাঁ, গুগল থেকে প্রোভাইড করে 1 থেকে 10-এর মধ্যে। আপনার কারো কোয়ালিটি স্কোর শূন্য হবে না, সবার মিনিমাম 1 হবে বা আরো বেশি হবে, 2-3 হবে, কিন্তু শূন্য কারো কোয়ালিটি স্কোর হবে না। আবার 10-এর বেশিও কারো হবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি সেম সেম কিওয়ার্ডের জন্য, আপনি দেখা যাচ্ছে ওয়েব হোস্টিং এর জন্য সেম কিওয়ার্ডের জন্য আপনার কোয়ালিটি স্কোর 5, আরেকজনের কোয়ালিটি স্কোর 5, আরেক বা হচ্ছে আপনি ইয়া করতেছেন মানে সেম র্যাঙ্ক যেটা হয় সেটা কখনো হবে না। সবসময় ডিফারেন্স থাকে। র্যাঙ্ক। এখন এখানে আমরা ধরলাম যে কয়েকটা মানে সিমিলার প্রোডাক্ট, ধরেন যে আমরা এখানে দিলাম যে পেপসি, ঠিক আছে, এখানে দিলাম কোক, এখানে দিলাম আমরা হচ্ছে যে মজো, এখানে দিলাম হচ্ছে আমরা আরসি কোলা, 7 আপ, স্প্রাইট, আরেকটা বলেন কেউ, প্রাণাম। হুম? থাক, আর লাগবে না, আর লাগবে না, অনেক হয়ে গেছে। এখন ও সরি, পেপসি হয়ে গেছে। এখন ধরেন যে সিপিসিটা হচ্ছে আমরা, এটা হচ্ছে উইলিংলি সিপিসি, মানে হচ্ছে আমরা মানে কত দিতে চাই আর কি, ঠিক আছে। আমরা ধরেন যে পেপসি, ধরেন যে ওর একটা ক্লিকের জন্য 3 $2 সিপিসি দিতে চাই। কোক ওর একটা ক্লিকের জন্য দেখা যাচ্ছে যে $4 সিপিসি দিচ্ছে। মোজো একটা ওর ক্লিকের জন্য দেখা যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড, ঠিক আছে, ওর দেখা যাচ্ছে যে নতুন উঠতেছে, ওর মার্কেটিং বেশি করতে হবে, ওর দেখা যাচ্ছে $5 দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আরসি কলা শেষ, ওর দিন শেষ। 7 আপ, ঠিক আছে, ধরলাম 4, এটা ধরলাম যে 7 দিল। প্রাণ আপ একদম লোকাল, ওর কিছু নাই, ওই দিলাম যে সিপিসি হচ্ছে আপনার হচ্ছে 8 দিয়ে দিল, ঠিক আছে। এখন কোয়ালিটি স্কোর দেয়। কোয়ালিটি স্কোর দেখা যাচ্ছে যে পেপসি তো একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, কোয়ালিটি স্কোর ওর হচ্ছে 9 আছে। প্লাস হচ্ছে কোক, কোক তো দেখা যাচ্ছে যে মানে আরো ভালো, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সফট ড্রিঙ্কস মানুষজন যা এনজয় করে সেটা কোক, ঠিক আছে, দেখা যাচ্ছে কোকের হচ্ছে আমরা 10 দিয়ে দিলাম। মোজো লোকাল ব্র্যান্ড, লোকাল হিসেবে আমি 6 দিলাম। এখন আরসি কলা, এ এটাও তো আমি দিলাম 7 দিলাম, ঠিক আছে, কোয়ালিটি স্কোর। 7 আপ, 7 আপ কে 8 দিলাম। বা হচ্ছে যে স্প্রাইট কে দিলাম কোয়ালিটি স্কোর, স্প্রাইটের তো 3 দিলাম, ঠিক আছে। প্রাণ আপেল কোয়ালিটি স্কোর আচ্ছা 2 দিলাম, ঠিক আছে। এখন এড র্যাঙ্কটা হচ্ছে এদের আট আর কি। এখানে হচ্ছে আপনার 9 দুগুণে কত, 18, এখানে হচ্ছে 40, রাইট। প্লাস হচ্ছে এখানে 5-6 কত, 30, এটা হচ্ছে 14, এখানে 24, 21, 16, ঠিক আছে। কি? ও সরি, 7 আপ কই? আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন অ্যাড র্যাঙ্ক কার সবচেয়ে বেশি? কোকা কোলা। হ্যাঁ, কোকের হচ্ছে আপনার
অ্যাড র্যাঙ্কটা সবচেয়ে বেশি, তার মানে তার অ্যাড পজিশন হবে 1, সে অ্যাবসলিউট টপ পেজে থাকবে। তারপরে এরপরে কার মানে স্কোর সবচেয়ে বেশি, এরপরে 40-এর পরে হচ্ছে আছে 32, তাই না? হুম। তার মানে হচ্ছে 7 আপ, এটার অ্যাড পজিশন হবে 2 নম্বর। এরপরে কোনটা বসবে? মোজো। মোজোকে দিলাম আমি 3 নাম্বার। ঠিক আছে, যাই হোক এরকম করে আমরা ধরেন যে র্যান্ডমলি দিয়ে দিলাম এটা 4, র্যান্ডমলি না মানে দেখে দেখে বুঝাইতে হবে আর কি, দেখে দেখে বসাইতে হবে মানে সিরিয়াল অনুযায়ী। আচ্ছা যাই হোক, র্যান্ডমলি না দিয়ে দেখে দেখে বসাই। পরে আমরা একদমই দিয়েছি ভাই। আর স্প্রাইটের কত? 4। 5 নম্বরে কোনটা যাবে? 5, 6, 7। ঠিক আছে, এখন এই যে কোক, সে হচ্ছে সিপিসির জন্য $4 দিতে রাজি আছে। ঠিক আছে, এখন আমি ধরেন যে দিতে রাজি আছি, দিতে রাজি আছি আর দিয়ে দিব, এই বা হচ্ছে দিয়ে দিয়েছি, এটা তো সেম না, তাই না? এখন ধরেন যে আপনার কাছে একটা জিনিস আছে, আপনার কাছে একটা মোবাইল আছে, ঠিক আছে, যে মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে, এই মোবাইলটার জন্য আমি 1 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি। ঠিক আছে, আমি এটা হচ্ছে রোকিয়ারে বললাম যে হচ্ছে ওকে আমি বললাম যে এই মোবাইলটার জন্য আমি 1 লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি। এখন তো আমি তো জিজ্ঞেস করবো যে আপনি এই মোবাইলটার দাম কত চান। ঠিক আছে, এখন আপনি যদি 1 লাখ টাকা চান তাহলে আমি 1 লাখ টাকা দিব, আপনি যদি 60,000 টাকা চান তাহলে আমি 1 লাখ টাকা দিব? 1 লাখ টাকা জীবনও দিব না, তাই না? সো এইখানেই আসে, এ- ও হচ্ছে অ্যাবসলিউট টপ পেজে থাকবে এটা শিওর। ঠিক আছে, ও অ্যাবসলিউট টপ পেজে থাকবে এটা শিওর। কিন্তু সে কি একটা সিপিসির জন্য $4 খরচ করবে? মানে এটা হচ্ছে আমরা ডলার হিসেবে কাউন্ট করি, সিপিসি ডলার। ঠিক আছে, যে এটা ডলার হিসেবে করি। তো এটা হচ্ছে আমরা তো $4 খরচ করবো না, আমি $4 দিয়ে রেখেছি। তার মানে এখানে এড র্যাঙ্কের যে ইয়াটা, ফর্মুলাটা সেটা আসবে হচ্ছে আপনার হুম, হুম। এখানে কোক হচ্ছে আপনার ফার্স্ট, 1 নাম্বার। ঠিক আছে, 2 নম্বরে কি আছে? 7 আপ। 7 আপের এড র্যাঙ্ক কত? 32। ঠিক আছে, 32 ডিভাইডেড বাই আমাদের যেই ইয়া হচ্ছে আপনার 1 নম্বরে অ্যাবসলিউট টপ পেজে, এটার কোয়ালিটি স্কোর 10। ঠিক আছে, 32/10। 32টা কেন আসলো? আপনার সেকেন্ড যে র্যাঙ্কিং আছে তার অ্যাড র্যাঙ্ক পজিশন প্লাস হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর, এই জন্যই কোয়ালিটি স্কোর যত বেশি থাকবে, এই যে এখানে আমি কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ দিচ্ছি, তার মানে এখানে যদি আমি 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা কত আসবে? হয়তো বা আপনার 3 পয়েন্ট সামথিং আসবে, 3.2 আসলো। ঠিক আছে, এখন আপনি ধরেন যে কোয়ালিটি স্কোরটা কম, কোয়ালিটি স্কোর আপনার 5 আছে, তাহলে কত আসবে? ঠিক, 32-তে 5 দিয়ে ভাগ করলে 6 চলে আসবে, 6.4, 6.45 এরকম আসবে। ঠিক আছে, সো এই যে এখানে কোয়ালিটি স্কোর বাড়ার সাথে সাথে আপনার কিন্তু এটা কিন্তু আপনার সিপিসি, এটা কিন্তু আপনার সিপিসি, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। কোয়ালিটি স্কোর কমার সাথে সাথে আপনার সিপিসি বেড়ে যাচ্ছে, তার মানে কোয়ালিটি স্কোর আমাদের বাড়াতে হবে। ঠিক আছে, তো এটা যেহেতু যাই হোক মানে ওটা আমরা পরে আবার আসছি, এটা আগে শেষ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সেকেন্ডারি যে হচ্ছে যে অ্যাড র্যাঙ্ক পজিশন আছে, যে হোল্ডার আছে, তাকে হচ্ছে আমরা আমাদের যেই মানে অ্যাবসলিউট টপ পেজের যে কোয়ালিটি স্কোর আছে, কোয়ালিটি স্কোর দিয়ে ডিভাইড করলাম। ডিভাইড করার কত পরে কত আমরা পাইলাম? এটা হচ্ছে আপনার 3.2 পাইলাম আমরা, তাই না? 3.2 এর সাথে আমরা হচ্ছে গুগলের রুলস অনুযায়ী আমরা 0.01 সেন্ট যোগ করব। ঠিক আছে, যোগ করলে এখানে কত আসে? দেখা যাচ্ছে যে আমাদের 3.21। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমাদের এভারেজ সিপিসিআর, এই মানে হ্যাঁ এখানে, আচ্ছা যাই হোক মানে এটা তো হচ্ছে আপনার পার কিওয়ার্ড অনুযায়ী, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিওয়ার্ডটা দিয়েছিলাম হচ্ছে আমরা বেস্ট টপ ব্রেন।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড দিয়েছিলাম আমরা। এই কিওয়ার্ডের জন্য কিন্তু এই এত বড় একটা ক্যালকুলেশন। ঠিক আছে, একটা কিওয়ার্ডের জন্য। সো এই কিওয়ার্ডের জন্য এরা সবাই ক্যাম্পেইন চালাচ্ছে, সবাই অ্যাডভার্টাইজ করতেছে। সো দেখা যাচ্ছে যে কোক হচ্ছে আমাদের অ্যাবসলিউট টপ পেজে থাকবে। এবং কোকের যে এভারেজ সিপিসি, কোক উইলিংলি $4 দিতে চাচ্ছে। ঠিক আছে, কিন্তু সে, গুগল আসলে তার কাছে $4 কাটবে না, গুগল কাটবে হচ্ছে $3.21, যেটা অনেক কম, মোটামুটি 50 সেন্টের তো বেশি বেশি যাচ্ছে খুব। তো এখন এটা হচ্ছে কোয়ালিটি স্কোরের কারণে আপনার এত কম পাইলেন, কোয়ালিটি স্কোর যেহেতু আপনার হাই, যার কারণে আপনার সিপিসিটা কমে গেছে। ঠিক আছে, সো এই টু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই যে আমি হচ্ছে এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব। ওর অ্যাড র্যাঙ্ক তো অনেক বেশি থাকবে, যে নতুন থাকবে তার তার তো কম থাকবে না। আসছি, পরে আসছি। আম- মানে ওই জিনিসটা এখনো সে আসিনি আমরা, ওইটা আসলে আপনি বুঝতে পারবেন। So, যাই হোক। হুম। এটা হচ্ছে এক নম্বর একটা আছে, হুম। এটা হচ্ছে সিবিএসই তে মানে গ্রুপ সিস্টেমটা যত ভাগে আছে, দুই নম্বর যেটা আছে ওটা কিন্তু তিন নম্বর স্টেপ হয়ে গেছে। 3 নম্বর, 1 নম্বর যে আছে সে হচ্ছে 2 নম্বরের সাথে যাবে, মানে 2 নম্বরের অ্যাড র্যাঙ্কে সে তার কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ করবে। 2 নম্বরে যে আছে সে 3 নম্বরের কোয়ালিটি স্কোর, মানে হচ্ছে অ্যাড র্যাঙ্কে তার কোয়ালিটি স্কোর 2 নম্বরের কোয়ালিটি স্কোর দিয়ে ভাগ করবে। আবার 3 নম্বরে যে আছে সে 4 নম্বরের অ্যাড র্যাঙ্কে তার হচ্ছে 3 নম্বরের যে কোয়ালিটি স্কোর সেটা দিয়ে ভাগ করবে। সে এভাবে ভাগ করতে করতে 7 নম্বর পর্যন্ত যাবে। 7 নম্বর পর্যন্ত যাওয়ার পরে সাথে কি আছে, সাথে আছে আরসি কলাম, সে দিতে চাই 2, তারপরে কেউ আছে, তারপর কেউ নাই, তার মানে তার কাছে $2 কাজ। ঠিক আছে, সো আমি এই যে এই কোপের জন্য বের করে দিলাম, বাকি সবগুলোর জন্য, বাকি যে 6টা আছে 6টার জন্য আপনারা বের করে মানে হোমওয়ার্ক সাবমিট করবেন। সিবিএসই 4 ডলার দিতে যাচ্ছে, গুগল 4 ডলারই দিতে হবে তাই না? ঠিক আছে। না, নিবে না, গুগল এতটাও নির্দয় না। গুগল, আপনি, তুমি তো হয়ে যাও গুগল সব। গুগল সৎ, গুগল হচ্ছে মানে এই যে আপনার এখানে যে ইয়াটা আসছে 3.2, ঠিক আছে, 3.2 হচ্ছে আপনার অ্যাকচুয়াল র্যাঙ্ক, মানে হচ্ছে অ্যাকচুয়াল সিপিসি। সো এই সিপিসি দিয়ে সে হচ্ছে চাইলে হচ্ছে আপনার ইয়া চালাতে পারবে, মানে আপনার ক্যাম্পেইন চালাতে পারবে। কিন্তু যেহেতু আপনি যে কম্পিটিশন করতেছেন, আরো অন্যান্যরাও তো আপনার সাথে কম্পিটিশন করতেছে। ঠিক আছে, সো ওই জন্য সে হচ্ছে আপনার কাছে 0.01 সেন্ট বেশি নেবে, মানে $0.01 বেশি নেবে, মানে 1 সেন্ট। ঠিক আছে, 1 সেন্ট বেশি নেবে, বেশি নিয়ে আপনার টপে দিবে। ঠিক আছে, এই যে এখানে এই $0.01 যদি বেশি নিয়েছে, ওইটা বেশি নিয়েই আপনাকে টপে দিবে। আবার দেখা যাচ্ছে যে আরেকজনের যদি হচ্ছে যে আপনার মানে কোয়ালিটি স্কোর বা সবকিছু মিলাই উপরে থাকে, তার সাথে এরকম 1 সেন্ট অ্যাড করে তাকে টপ পেজ দিয়ে দিবে। এটা মানে কম্পিটিটর শুধু আসলেই করবে। হ্যাঁ, এই যে এখানে এটা কোক হচ্ছে আপনার অ্যাবসলিউট টপ পেজে থাকে। এই যে এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কোকের পজিশন। ঠিক আছে, 2 নম্বরে আমাদের কি আছে, 2 নম্বরে হচ্ছে আছে 7 আপ। এই যে এটা আছে কোকের নিচে নিচে যেটা আছে, এটা হচ্ছে 7 আপের পজিশন। ঠিক আছে, তারপরে 3 নম্বরে কি আছে, মোজো। এই যে এই একটা হচ্ছে মোজোর পজিশন। তারপরে 4-এ আছে হচ্ছে আপনার স্প্রাইট। এই যে এই একটা হচ্ছে আপনার স্প্রাইটের পজিশন, এটা হচ্ছে 5 নম্বরের পজিশন, এটা হচ্ছে 6 নম্বরের পজিশন। 7 নম্বরের কোনো জায়গা আছে এখানে? 7 নম্বরের কোনো জায়গা নেই, তাহলে 7 নম্বরের একটা এই ওয়েবসাইটে বা হচ্ছে এই সার্চের জন্য দেখাবে। ঠিক আছে, দেখাবে না, অথবা দেখা যাচ্ছে যে আপনি সেকেন্ড পেজে যান, যে এখানে দেখেন মেলাগুলো থাকে। ঠিক আছে, আপনি সেকেন্ড পেজে গেলেন, সেকেন্ড পেজে যাওয়ার পরে আপনাকে হয়তো আরেকটা অ্যাড দেখাতে হবে, সেটা হবে 7। ঠিক আছে, তাহলে শুধু 0.01 যেটা ওটা কিন্তু কবে কিনে দিতে হবে মানে একেবারে বুঝিনি। 0.01 যেটা ওটা শুধু এক নম্বরে দিতে হবে না সব ধরনের দিতে হবে। সবগুলোতে যোগ হবে, মানে আপনি প্রত্যেকটাই তো কম্পেয়ার করলেন, মানে একটার নিচের তার কোয়ালিটি মানে অ্যাড স্কোরকে আপনি আপনার যে কোয়ালিটি স্কোর সেটা দিয়ে ভাগ করলেন, ভাগ করে প্রত্যেকটার সাথে 0.01 করে অ্যাড হবে।
So, যাই হোক এটা থাকলো এখানে। এখন আমরা আসি যে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোরটা আমরা মানে কিসের কিসের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা এগুলো অলরেডি বলে ফেলেছি, তারপরে আরেকবার মানে বলি আর কি। এই যে ল্যান্ডিং পেজ রিলেভেন্স, ঠিক আছে? আমরা এটা বলেছি যে ল্যান্ডিং পেজ এর সাথে রিলেভেন্ট থাকতে হবে। এই যে এই কিওয়ার্ডটা যে আমি সার্চ দিয়েছি, সার্চ দিয়ে যে এই এটা হচ্ছে ল্যান্ডিং পেজ আসছে, মানে এটাকে আসলে ল্যান্ডিং পেজ কেন বলা হয়? আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে এখানে যে ল্যান্ড করলাম, ঠিক আছে? এই জন্য এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, ঠিক আছে? এখন ল্যান্ডিং পেজ রিলেভেন্সে আছে, সে হচ্ছে এখানে ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দিয়েছে, এখানে ওয়েব হোস্টিং আছে, তাই না? তার মানে ল্যান্ডিং পেজ রিলেভেন্সে আছে। এখন আরেকটা কিওয়ার্ড রিলেভেন্স। কিওয়ার্ড রিলেভেন্সে আমরা দেখেছি যে কিওয়ার্ড রিলেভেন্স আমাদের আছে, তাই না? অ্যাড কপি রিলেভেন্স, অ্যাড কপি রিলেভেন্সে আমাদের আছে। আমরা দেখেছি যে অ্যাড কপির মধ্যে বা ডেসক্রিপশন বা হেডলাইনের মধ্যে হচ্ছে আমাদের, সরি আমরা দুই নম্বর পেজে চলে আসছে, তাই না? তো হেডলাইন বা ডেসক্রিপশনের মধ্যে আমাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানে হচ্ছে আমাদের ওয়েব হোস্টিংটা আছে, তাই না? তার মানে অ্যাড কপি রিলেভেন্সও আমাদের আছে। এখন আরেকটা দেখেন যে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। এখন আমি ধরেন যে একটা অ্যাকাউন্টে ঢুকি। এটা একটা প্রিভিয়াস একটা ক্লায়েন্টের যে হচ্ছে আপাতত পজ আছে, ঠিক আছে? সো এখন দেখেন, ও হচ্ছে মানে মোটামুটি 2021 সাল থেকে ওর ক্যাম্পেইনটা রানিং আছে, ঠিক আছে? এখন হচ্ছে ওর ক্যাম্পেইন চলছে না, এখন পজ আছে। সো এখানে আমি যদি গুগলের কিছু কিছু রুলস থাকে, ঠিক আছে? আপনার বিজনেস, সব ধরনের বিজনেসের ক্যাম্পেইন আপনি গুগলে চালাতে পারবেন না, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মানে নর্মাল, মানে রেস্ট্রিকশন থাকে গুগলে, যেমন হচ্ছে আপনি সেক্সুয়াল কোনো প্রোডাক্ট, ঠিক আছে, ওই প্রোডাক্টের অ্যাড আপনি গুগলে দিতে পারবেন। প্লাস হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে গ্যাম্বলিং ওয়েবসাইট, ঠিক আছে, এইগুলা প্রোডাক্টের গ্যাম্বলিং ওয়েবসাইটের আপনি অ্যাড গুগলে দিতে পারবেন। প্লাস হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আহ, মানে আরো হ্যাঁ, চাইল্ড অ্যাবিউজ বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার মানে হিউম্যান ডিসএবিলিটিস, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনার বলতেছেন যে হচ্ছে যে আপনার পা খুড়া এখনই ঠিক করে নেন, বা হচ্ছে যে আপনার মাথা টাক, টাক মাথার সমাধান একদিনে চুল গজায় নেন, ঠিক আছে, এইরকম ক্যাম্পেইনের অ্যাড আপনি দিতে পারবেন। বা হচ্ছে এরকম আরো কিছু কিছু রেস্ট্রিকশন আছে, বা হচ্ছে আপনি মদ বা হচ্ছে যে ওয়াইন, বিয়ার, এগুলোর অ্যাড আপনি দিতে পারবেন না। তবে এগুলো অ্যাড আপনি মানে দেখা যাচ্ছে কিছু কিছু কান্ট্রি রেস্ট্রিকশন থাকে, যেমন হচ্ছে বাংলাদেশ অনেকগুলো এগুলো রেস্ট্রিক্ট করে রেখেছে। কিছু কিছু কান্ট্রি যেমন ফরেন কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি গুলোতে এগুলো মানে ওরা অ্যাড দিতে দেয়, ঠিক আছে? তবে সেক্ষেত্রে একটা সার্টিফিকেশন লাগে, অথরাইজেশন লাগে। অথরাইজেশন বলতে আপনার গভর্নমেন্টের কাছ থেকে একটা অথরাইজেশন নিতে হয়, নিয়ে ওইটা আবার গুগলকে সাবমিট করতে হয়। গুগল যদি আপনি দেখেন যে আপনার রিকোয়ার্ড লাইসেন্স আছে গভর্নমেন্টের কাছ থেকে, তখন আপনাকে দিবে। তাও আপনি ফুললি অ্যাপ্রুভ পাবেন না, আপনাকে কিছু পলিসি ভায়োলেশন দেখাবে। আপনার দেখা যাচ্ছে $10 পার ডে বাজেট দিলেন, আপনি $10 পার ডে ওরা খরচ করবেন, আপনার দেখা যাচ্ছে $5 বাজেট খরচ করবে, ঠিক আছে? সো বা হচ্ছে যে মানে এইগুলো হচ্ছে কিছু মানে রিকোয়ারমেন্টস। প্লাস হচ্ছে এখানে অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে আরো আছে যে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আপনার ক্যাম্পেইন গুগলে অ্যাডসে আপনি যখন ক্রেডিট কার্ড অ্যাড করবেন, তখন গুগল হচ্ছে আপনাকে একটা অ্যাড মানে বাজেট দিবে আপনার, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে আগে কিন্তু গুগল টাকা কাটবে না আপনার কাছ থেকে। সে হচ্ছে আপনার অ্যাকাউন্টে $10 বা $20 বাজেট দিল, দেওয়ার পর আপনি ওটার ক্যাম্পেইন চালাবেন, $20 শেষ করলেন। এরপরে গুগল আপনার কাছ থেকে টাকাটা কাটবে। কাটার পরে আবার সে আপনাকে $50 দেওয়ার পরে আপনি আবার $50 খরচ করলেন। খরচ করার পরে আবার আপনার কাছ থেকে গুগল হচ্ছে $50 কাটবে। এরপরে দেখাচ্ছে এইভাবে দিতে 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 দেখাচ্ছে এক সময় হচ্ছে আপনার গুগল $2000 দিল। $2000 মোটামুটি প্রায় 2.5 লাখ টাকার মতো। $2000 দিল, দেওয়ার পর আপনি $2000 খরচ করতেছেন। খরচ করতে করতে আপনি ব্যাংকে যেয়ে আপনার ক্রেডিট কার্ডটা অফ করে দিয়েছেন, ঠিক আছে? তো গুগল কি $2000 যে আপনি খরচ করেছেন ওইটাকে আপনার ক্রেডিট কার্ড থেকে কাটতে পারবে? আর কাটতে পারবে না। গুগল তো আপনাকে এক্সট্রা মানে আগেই দিয়ে দিচ্ছে, অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। সো তখন দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টের আপনি ধরেন যে পরে হচ্ছে আরেকটা মানে আরো ইয়া করলেন, তো এইগুলোতে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের মানে যেটা কোয়ালিটি, যেটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আপনার অ্যাড মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় বা ইনঅ্যাক্টিভ করে দেয়, আপনার ক্যাম্পেইন চালাতে পারবেন। সো এই জিনিসগুলো থাকে হচ্ছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটির মধ্যে। তো এই জিনিসগুলো আপনাকে
যদি আপনি এই ইস্যুগুলো ফেস করেন বা আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে মানে কোয়ালিটি স্কোর কম কমে। প্লাস হচ্ছে ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট, এই যে আমরা এই অ্যাডটা দেখলাম, ঠিক আছে, এই অ্যাডে দেখে ধরেন যে 100 জন অ্যাড দেখেছে, ঠিক আছে, 100 জন অ্যাড দেখে এটাতে ক্লিক করেছে কতজন, ঠিক আছে, 100 জনের মধ্যে যদি আপনার দেখা যাচ্ছে যে একজন ক্লিক করে, ঠিক আছে, তাহলে ক্লিক থ্রু রেট কত হবে? 1%। ঠিক আছে। সো আপনার ক্লিক থ্রু রেট যত বেশি হবে, আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর তত বেশি হবে। মানে হচ্ছে যে মানে এটা হচ্ছে একটা অনেক বড় একটা মেট্রিক্স কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। এখন আপনি ধরেন যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, নতুন একটা অ্যাকাউন্টের জন্য কি আপনার কোনো ক্লিক থ্রু রেট থাকবে? নতুন অ্যাকাউন্টের জন্য কিন্তু ক্লিক থ্রু রেট থাকবে না, যার কারণে আপনি যখন নতুন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছে, সবসময় বলবেন যে তুমি আমাকে 3 মাসের টাইম দিবা, 3 মাসের মধ্যে তুমি মানে 3 মাস পরে যে তুমি রেজাল্ট দেখতে পারবে, কারণ 3 মাস, 1 মাস এই টাইম লাগে গুগল প্ল্যাটফর্ম বা অ্যাকাউন্টটাকে সাজাতে। ঠিক আছে। প্লাস হচ্ছে এই যে এখানে দেখেন আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স। ঠিক আছে। হিস্টোরিক্যাল পারফরমেন্স এটাও তো যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলেন, আপনার নতুন অ্যাকাউন্টে থাকবে না, হিস্টোরিক্যাল কোনো পারফরমেন্স আপনি পাবেন না, তাই না? তো হিস্টোরিক্যাল পারফরমেন্স দেখাচ্ছে আপনার প্রিভিয়াসলি আপনি কতগুলো লিড পেয়েছেন। ঠিক আছে। এখন আপনি ধরেন যে একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনার গুগলের ক্যাম্পেইন চালাচ্ছেন, চালিয়ে আপনি দেখা যাচ্ছে যে ক্যাম্পেইনের মাধ্যমে 100টা লিড পেয়েছেন বা 100টা সেলস জেনারেট করেছেন। ঠিক আছে। তার মানে গুগল কিন্তু জানে যে ও হচ্ছে আমার কাছ থেকে এই ক্যাম্পেইনটি চালিয়ে 100টা সেলস জেনারেট করেছে। তার মানে 100টা সেলস যে আপনি জেনারেট করেছেন, 100টা সেলস মানে কার কার কাছ থেকে মানে আপনি জেনারেট করেছেন, কে কে কিনেছে, এটা গুগল জানে না? সবাই কিন্তু সবকিছু গুগল জানে। তার মানে গুগলের কাছে একটা মানে হচ্ছে নির্দিষ্ট ডেটা গুলো আছে, ওই 100টা পার্সনের ডেটা আছে গুগলের কাছে। সো এরপরে যখন আপনি আবার সেম ক্যাম্পেইনটা রান করবেন, কিছুদিন পজ দিলেন বা অফ রাখলেন বা হচ্ছে দেখা যাচ্ছে যে বাজেট কমাই দিলেন, কমাই দিয়ে আবার রান করলেন, তখন কিন্তু আবার সে হচ্ছে রিকল করতে পারবে যে আমার এই অডিয়েন্স টাইপের মানুষগুলাকে আমার ক্যাম্পেইন দেখাইতে হবে। ঠিক আছে। বা রিলেভেন্ট অডিয়েন্স গুলাকে আমার দেখাইতে হবে। মানে এই যে এই টাইপের মানে মানুষের ইউজার বিহেভিয়ার তো সবার, যেমন আমার একটা বিহেভ আছে, ঠিক আছে, আমার এক ধরনের বিহেভিয়ার আছে যে আমি আমার ব্যবহার এরকম। সো এই লোটাসের সাথে দেখা যাচ্ছে যে আমার একটা ব্যবহার মিলতেছে, ঠিক আছে, ওর সাথে আমার আরেকটা ব্যবহার মিলতেছে, হৃদয়ের সাথে আমার আরেকটা ব্যবহার মিলতেছে, মানে সবার সাথেই সবার কোনো না কোনো ব্যবহার কিন্তু মিলে। ঠিক আছে। সো আমার যে হচ্ছে যে এই মানে প্রোডাক্ট গুলো পারচেস করেছে, ঠিক আছে, তো ওর যেই ব্যবহারের কারণে প্রোডাক্টটা পারচেস করেছে, ওই ব্যবহার অন্যান্য কতজনের সাথে মিলে গুগল সবাইকে ওই অ্যাড গুলো দেখায়। ঠিক আছে। তো এই জন্য হিস্ট্রিক্যাল বা ডেটাগুলো থাকা অনেক দরকার। তারপর হচ্ছে ভার্টিক্যাল কিউএক্স কিউএস ট্যাক্স, এটা হচ্ছে মানে ম্যানুয়াল সিপিসি আর কি, আমরা এখানে যেটা দিয়েছি মানে আমরা উইলিংলি কত দিতে চাই, ওইটার উপরে কোয়ালিটি স্কোর অনেকটা ডিপেন্ড করে। যাই হোক, আমাদের এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা হচ্ছে আরেক আচ্ছা যাই হোক, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই নাকি, ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিই? মানে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করবো না, মানে আমি জাস্ট দেখাচ্ছি আর কি কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনাদের ক্রিয়েট করতে হবে না। আমার এখানে আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওগুলোতে আপনাকে অ্যাক্সেস দিই। এখানে ধরেন যে আমি ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে। এই যে এখানে আসতেছে আমাকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, মানে আমি ক্যাম্পেইন ছাড়াই অ্যাকাউন্ট, এখানে আমি দিলাম হচ্ছে যে টেস্ট অ্যাকাউন্ট। টেস্ট অ্যাকাউন্ট দিলাম। এখানে আমি দেখুন একটা আচ্ছা আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে দিলাম। ঠিক আছে। তারপরে নেক্সট দিলাম। মানে আমি যতগুলো পারবো যা পারবো স্কিপ করে যাবো। লিঙ্ক অ্যাকাউন্ট আমি এখানে স্কিপ করে গেলাম, এগুলো কোনো কিছু এখন লিঙ্ক করবো না। পরেও লিঙ্ক করা যাবে অ্যাকাউন্ট থেকে, মানে আপনি যদি ক্রিয়েটও করেন, আমি এখন ক্রিয়েট করছি না, আপনার যদি ক্রিয়েটও করেন তখনও পরে লিঙ্ক করতে পারবেন, সমস্যা নেই, সবকিছু পরে করতে পারবেন। শুধু দুইটা জিনিস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, দুইটা জিনিস চেঞ্জ করা যাবে, একটা হচ্ছে লোকেশন আর একটা হচ্ছে কারেন্সি। এই যে আমি ভিউ মোর গোলস টাইপে গেলাম, ঠিক আছে, যে গোলগুলো আমাকে সাজেস্ট করে এখানে আমাকে স্কিপ করার অপশন দিচ্ছে, so আমি স্কিপ করে যাচ্ছি।
আচ্ছা, স্কিপ করলাম। স্কিপ। হ্যাঁ, এখন আমি লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, আমি ক্যাম্পেইন ক্রিয়েশন লিভ করে নিলাম। এই যে এবার দেখেন এখানে আসছে হচ্ছে আমার মেইন জিনিস, মানে অ্যাকাউন্টের জিনিস, এগুলো আমার দিতেই হবে ম্যান্ডেটরি। অ্যাকাউন্ট আমি বাংলাদেশ দিলাম, টাইম জোন বাংলাদেশ দিলাম। এখানে বাংলাদেশি টাকা নাই, সো আমি হয়তো বা রুপি বা অন্যান্য কিছু দিতে হবে, বা হচ্ছে ডলার দিতে হবে। So যেহেতু টাকা নাই, রুপিতে বুঝাচ্ছে তো আমাদের ডলারে বুঝাই, ঠিক আছে, ডলারই দিলাম। এখানে কন্টিনিউ দিলাম। বা হচ্ছে আপনার যদি বাইরের ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই এখানে ওদের যে কান্ট্রি, কান্ট্রি দিবেন, প্লাস হচ্ছে ওদের যে টাইম জোন, টাইম জোনটা দিবেন। ঠিক আছে, টাইম জোনটা অবশ্যই অটো সিলেক্ট হয়ে যাবে কান্ট্রি দিলে। তারপরেও আপনি মানে যদি ক্লায়েন্টের কাছ থেকে কনফার্মেশন নিয়ে দিবেন যদি আপনি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেন। তবে এখন আর অবশ্য কোনো ক্লায়েন্ট আপনাকে দিবে না যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সবাই এখন যথেষ্ট স্মার্ট। তারপরে এখানে যদি অন্যান্য অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট হয়, অস্ট্রেলিয়ান ডলার দিবেন, যেমন অড দিলেন অস্ট্রেলিয়ান ডলার। বা হচ্ছে যদি হচ্ছে আপনার কানাডিয়ান ক্লায়েন্ট হয়, কানাডিয়ান ডলার দিলেন। তো এরকম করে দিয়ে আমি আপাতত ইউএসডি দিলাম। কোথায় ইউএসডি, কোথায়, কন্টিনিউ করলাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমার কার্ড অলরেডি অ্যাড করা আছে। তো আমি চাইলে এটা আমার কার্ড দিয়ে অ্যাড করতে পারবো, কিন্তু আমি কোথায় $10 অ্যাড করে লাভ নেই, লস করে লাভ নেই। এখানে দেখেন পেমেন্ট টাইপ, আপনি যখন অ্যাকাউন্ট সেটিং করবেন পেমেন্ট টাইপ দুইটা আছে। ঠিক আছে, একটা অটোমেটিক পেমেন্ট, একটা ম্যানুয়াল পেমেন্ট। আপনি যখন ক্রেডিট কার্ড দিবেন তখন আপনি দিবেন অটোমেটিক পেমেন্ট। ঠিক আছে, অটোমেটিক পেমেন্ট দিলে আপনার ক্রেডিট কার্ড থেকে ওরা কোনো চার্জ কাটবে না, মানে জাস্ট একটা এই হয়তো $10 বা হচ্ছে $2-1 চার্জ কাটবে, পরে আবার ওটা রিটার্ন করে দিবে। ঠিক আছে, তারপরে আপনি যখন অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজিং করতেছেন, আপনি খরচ করতেছেন, খরচ করার পরে আপনার দেখা যাচ্ছে যে $50 হয়ে গেলো বা $100 হয়ে গেলো, তখন আপনার ক্রেডিট কার্ড থেকে ওরা একটা চার্জ কাটবে। ঠিক আছে, কিন্তু যখন আপনার হচ্ছে ডেবিট কার্ড হবে, ঠিক আছে, যখন আপনার ডেবিট কার্ড হবে, ডেবিট কার্ড হইলে আপনার ম্যানুয়াল পেমেন্ট দিতে হবে। ম্যানুয়াল পেমেন্ট দিয়ে আপনার হচ্ছে যে এখানে হচ্ছে আপনার কার্ড, ম্যানুয়াল পেমেন্ট দিয়ে আপনি কার্ডটা অ্যাড করবেন। মানে আগে হচ্ছে কার্ডটা অ্যাড করবেন, অ্যাড করে ওই পেমেন্ট অপশনে যে ম্যানুয়াল পেমেন্ট দিবেন, ম্যানুয়াল পেমেন্ট দিয়ে আপনি গুগলকে যে এখানে দিয়ে দিবেন যে আমি, তুমি আমার কার্ড থেকে $50 কেটে নাও। ঠিক আছে, তো গুগল আপনাকে কার্ড থেকে আগেই হচ্ছে $50 কেটে নিবে। ঠিক আছে, কেটে নিয়ে তারপরে ওই যে আপনার কাছ থেকে $50 কেটে নিল, ওইটার উপরে আপনি ক্যাম্পেইন রান করবেন। তো এই $50 শেষ হবে, আপনাকে আবার গুগল নোটিফিকেশন দিবে তুমি আরো টাকা লোড করো। মানে একটা হচ্ছে টাকা লোড করে আপনি খরচ করবেন, আর একটা মানে সিম তো বুঝেন, সিম আছে না আমরা, তারপরে হচ্ছে নেট, মানে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি, প্রিপেড কার্ড ছিল, পোস্টপেড, এখন পোস্টপেড কার্ড আছে। সো এরকমই আর কি সেম। ক্রেডিট কার্ডটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে পোস্টপেড। ঠিক আছে, আর ডেবিট কার্ড যেটা সেটা হচ্ছে প্রিপেড। ক্রেডিট কার্ডের জন্য অটোমেটিক পেমেন্ট, ডেবিট কার্ডের জন্য ম্যানুয়াল পেমেন্ট। তো আপনাকে ম্যানুয়াল পেমেন্ট কেউ করতে দেবে না। ও আচ্ছা, আরেকটা জিনিস, মাস্টার কার্ড। ইউএসএ তে দেখবেন যে ইউএসএ এর জন্য যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন অনেক সময় মাস্টার কার্ড দিবে। ঠিক আছে, মাস্টার কার্ডের জন্য ম্যানুয়াল পেমেন্ট হবে, আর ভিসা কার্ডের জন্য অটোমেটিক পেমেন্ট হবে। ঠিক আছে, তো যাই হোক আমি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি আমাদের রানিং মানে আমাদের যে অ্যাকাউন্ট আছে ওগুলোতে, ওগুলোতে এই পেমেন্টটা চলে যাবে। দেরি হয়ে যাচ্ছে নাকি? বুঝতে পারছেন সবাই? কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে? এখন আপনাদেরকে কথা বলবো। আজকে ক্লাসে বেশি লং হয়ে গেল নাকি? শেষ করে দিই তাহলে নাকি? শেষ করে দেবো? শেষ করে দেওয়াই উচিত। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি এখানে, আচ্ছা অ্যাকাউন্ট ব্যাপারে এখন আজকে আর তাহলে কথা না বলি, আপনাদেরকে জাস্ট হচ্ছে আমি এক্সেসটা দিয়ে দিই। ঠিক আছে, এক্সেস দিচ্ছি। এখানে কিন্তু আমার মানে হচ্ছে যে কার্ড অ্যাড করা আছে এই অ্যাকাউন্টে। সো কেউ কিন্তু আবার ক্যাম্পেইন ট্যাম্পেইন লাইভ করে দিয়েন না। ক্যাম্পেইন কিন্তু লাইভ করবেন না, সবাই ক্যাম্পেইন ক্রিয়েট করে পজ করে রাখবেন। এখন আজকে ক্যাম্পেইন ক্রিয়েট করার দরকার নাই। হুম?
না, ধন্যবাদ। এই যে এখানে দেখেন, আমি হচ্ছে যে আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাকাউন্টে কোনো অ্যাক্সেস নেবেন, যদি ক্রিয়েট করতে না হয় অ্যাকাউন্ট, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে, ক্লায়েন্ট যদি না জানে যে কোথা থেকে অ্যাক্সেস নেবেন, তাহলে হচ্ছে যে এই যে অ্যাডমিনে আমরা গেলাম, অ্যাডমিন থেকে অ্যাক্সেস সিকিউরিটি, ঠিক আছে, অ্যাক্সেস সিকিউরিটিতে যে আপনি যে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনার যে ইমেলে অ্যাক্সেস নেবেন, সেই ইমেল আইডিটা এখানে দিবেন, ঠিক আছে। ধরেন যে আমার একটা ইমেল অ্যাক্সেস দিলাম। ফর্মটি সাইন আপ হয়ে গেছে, ঠিক আছে। এক্সেস আপনি কি এক্সেস দিবেন, সবসময় ক্লায়েন্টের কাছ থেকে চাবেন স্ট্যান্ডার্ড এক্সেস, ঠিক আছে। আপনি, আচ্ছা আপাতত আমি হচ্ছে যে এক্সেসটা আমাকে দিয়ে দেখাচ্ছি, এগুলো আমরা পরে আলোচনা করবো, আজকে আসলে আলোচনা মানে শুরু করতেও টাইম হয়ে গেছে, একটু বেশি টাইম হয়ে গেছে। এই যে দেখেন, কনফার্ম রিসিভ, আচ্ছা আমি কনফার্মেশন পাঠালাম যে এটা আমি মোবাইলে মনে কনফার্মেশন চলে গেলাম। এই টু স্টেপ ভেরিফিকেশন গুলা খুব প্যারা দেয়, আমার না দিলেও হয় না। সেন্ড ইনভিটেশন আমি এবার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা ইনভিটেশন চলে গেছে, দেখা যাচ্ছে ওয়েটিং রেসপন্স, সে আমার রেসপন্স ইমেলটা। এই যে দেখেন, এই চলে আসছে গুগল অ্যাডস থেকে আমার কাছে ইমেল আসছে। ইমেলে দেখেন একসেপ্ট ইনভাইটেশন আসছে, ঠিক আছে। এখন যদি এই ইনভাইটেশনটা আমি এই অ্যাকাউন্টে, আমি এই ইমেলে আমার যে অ্যাকাউন্টে আছি সেই অ্যাকাউন্টে আমি এখানে ঢুকে গেলাম, ঠিক আছে। সো আপনাদেরকে আসলে অ্যাকাউন্টে আরেকটু জিনিস দেখাইতে হবে, দেখানোর পরে আমি আপনাদেরকে এক্সেস দিব, আজকে এক্সেস দিব। তাহলে আজকের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে কি, এই যে এই লিস্টটা এটা আমি কপির জন্য বের করছি, আপনারা বাকি যে ছয়টা আছে ছয়টার জন্য কমপ্লিট করবেন। প্লাস হচ্ছে এই যে আপনাদের মাই অ্যাড সেন্টার, এখানে ঢুকে দেখবেন যে আপনারা কে কি কি করেছেন না করেছেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি। কারো কি কোনো কোশ্চেন আছে? শিওর সাহেব? আস্তে আস্তে আসবে। তখন